হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ আনন্দ কুম্ভকা। সো স্টুডেন্টস, আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি, যেটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এবং গ্রামারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের ক্লাস আজকে আজকে যেটা নিয়ে আমরা ক্লাস করবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। প্রথমে আমরা জেনে নেবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে সেই নাউনগুলো যেগুলো আমরা চোখে দেখতে পাই না, ছুঁতে পাই না, কিন্তু ফিলিংস করতে পারি বা অনুভব করতে পারি, সেইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা লিখে নাও যে যেসব নাউনগুলো চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, সেইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। উদাহরণগুলো দেখো, লাভ, অনেস্টি, লাভ, অনেস্টি, এইগুলো হচ্ছে আমরা কি লাভ। লাভ মানে ভালোবাসা, এটাকে আমরা চোখে দেখতে পাই, চোখে দেখতে পাই না, ছুঁয়ে বুঝতে পারি, ছুঁয়ে বুঝতে পারি না, সেই জন্য লাভ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, সততা, সততাকে আমরা চোখে দেখতে পাই না ছুঁতে পাই, দুটোই পারি না, শুধু আমরা অনুভব করতে পারি। ওকে। হ্যাপিনেস, সুখ আমরা দেখতে পাই না, আমরা ছুঁতে পাই, শুধু আমরা অনুভব করতে পারি, সেই জন্য এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউনগুলো আমরা চোখে দেখতে পাই না এবং ছুঁতে পাই না, শুধু অনুভব করতে পারি, সেই নাউনগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখো টাইপ অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, এবারে আমরা চলে এসেছি টাইপস অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের কত ধরনের টাইপ আছে। দেখো, প্রথম হচ্ছে কোয়ালিটি। যদি কোনো নাউনের কোয়ালিটি বা গুণ বোঝায়, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। যেমন আমরা যদি বলতে পারি অনেস্টি, অনেস্টি একজনকার কোয়ালিটি। অনেস্টি, উইজডম। কোনো নাউন যদি ইমোশন বা ফিলিং বোঝায়, সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। উদাহরণ দেখো, লাভ, হ্যাপিনেস, আরও আলাদা 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 আছে, আরও অনেক আছে। এগুলো হচ্ছে আমাদের ফিলিংস বা ইমোশন, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট দেখো স্টেট। স্টেট মানে অবস্থা। অবস্থা যদি কারো কোনো বোঝায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ডেথ, স্টেট মানে অবস্থা। যদি কোনো নাউনের অবস্থা বোঝায়, সেটা আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। যেমন কি ডেথ, চাইল্ডহুড, আর কি প্রসপারিটি হতে পারে সমৃদ্ধি। এগুলো হচ্ছে স্টেট মানে মানুষের অবস্থা। এগুলো হচ্ছে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট দেখো আইডিয়া বা আইডিয়া, ধারণা বা কনসেপ্ট। কোনো কিছু কনসেপ্ট, আইডিয়া, ধারণা, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ট্রুথ, যেমন ট্রুথ, যেমন হচ্ছে ট্রুথ। ওকে। দেখো, কিছু কিছু অ্যাকশন ভার্ব আছে, এটা আরেকটা বলা যেতে পারে ফ্রিডম। নেক্সট দেখো অ্যাকশন ভার্ব। কিছু কিছু অ্যাকশন ভার্ব আছে যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়, যেমন ওয়ার্ক আর অ্যাডভাইস। ওকে। তো আরো আছে, আরো আলাদা আছে। তো এই নাউনগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার অ্যাবস্ট্রাক্ট নাউনের কি জানা দরকার আছে? সাধারণভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল হয় না, কিন্তু স্পেসিফিক ক্ষেত্রে আর্টিকেল হয়। দেখো, এগুলোর মধ্যে আমাদের কি জানতে হবে? অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল সাধারণভাবে হয় না। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অ্যান অনেস্টি বা দা অনেস্টি হয় না, কিন্তু কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে দা হয়। সাধারণভাবে আর্টিকেল হয় না, এগুলোতে সাধারণভাবে আর্টিকেল হয় না, কিন্তু কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে আর্টিকেল হয়। যেমন আমরা যদি বলি দা অনেস্টি অফ দ্য বয় ইন্টারেস্ট মি, তার সততা আমাকে খুব ইন্টারেস্ট করেছিল। যদি আমরা বলি দা লাভ বিটুইন দেম ইজ স্ট্রং,
ওকে, তাহলে কি বললাম, সাধারণভাবে এখানে আর্টিকেল হয় না। আবার একটা জিনিস দেখো, যদি এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু সেখানে এ বা এন হতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল হয় না, কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে দা হয়, এবং কোনো কোনো জায়গায় যেখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে তার আগে কিন্তু এ বা এন হতে পারে। যেমন আমি যদি বলি, দেখো, দিস ইজ ড্যাশ লং ওয়াক, এ লং ওয়াক। ওকে, যদি বলি আই হ্যাভ এ গ্রেট আইডিয়া, আই হ্যাভ এ গ্রেট আইডিয়া। ওকে, এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই জন্য অ্যাডজেক্টিভের আগে এ হতে পারে বা এম হতে পারে। ওকে, এবারে আমি কতগুলো জিনিস বলছি, দেখো, যেগুলোর থেকে আমরা বুঝতে পারবো যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝবো কিভাবে? যদি কোনো ওয়ার্ডের শেষে হুড থাকে, ডম থাকে, নেস থাকে, মেন থাকে, টিএইচ থাকে, টিআইএন, সন থাকে, আইএসএন, আইএসএম থাকে, বা এসআইওএন যদি থাকে, এইগুলো যদি থাকে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখো, উইজডম, চাইল্ডহুড, ডেভেলপমেন্ট, হ্যাপিনেস। ওকে, বুঝতে পেরেছো আজকের ক্লাসটা, অ্যাবস্ট্রাক্ট নাউনটা খুব গুরুত্বপূর্ণ। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ।